আমার এক দিকটা হয়ে গেছে, আর এক দিকটা আমি উল্টে দিয়েছি। ভালো করেই ভাজবো, আধ ভাজা থাকবে না, কাঁচা থাকবে না। এখন আমি বেগুনের একটা তরকারি রান্না করব। তার জন্য একটা মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি হাফ করে, তারপরে এরকম ভাজার মতো করে পিস পিস করে নিয়েছি। আর জলে ভিজিয়ে রেখেছি। বেগুন কিন্তু জলে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু তেল কম টানে। সাধারণভাবে বেগুন ভাজতে গেলে তেল বেশি লাগে, কিন্তু বেশিক্ষণ যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ও তেল টানবে না। এছাড়াও যদি চিনি মাখিয়ে নেওয়া হয় তাহলেও তেল কম টানে। এবার আমি কড়াতে তেল দেবো, সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা 3 পলা মতো সর্ষের তেল দিয়ে দিলাম। বেগুন ছেড়ে দিয়েছি, এবার ভেজে তুলব। যেরকমভাবে সাধারণ বেগুন ভাজে, একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, ভেজে তুলব। অল্প নুন হলেও চলবে, কারণ আমি এগুলো গ্রেভিতে দেবো, তাই অল্প নুন দিয়ে দিচ্ছি। আর অল্প হলুদ দিয়ে দেবো। ভেজে নিয়ে দেখাচ্ছি কী করব। আমার এক দিকটা হয়ে গেছে, আর এক দিকটা আমি উল্টে দিয়েছি। ভালো করেই ভাজবো, আধ ভাজা থাকবে না, কাঁচা থাকবে না। বেগুন ভাজা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। একদম পুরোপুরি বেগুনটা ভাজতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। এতে দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো 1/4 টিস্পুন নুন। আচ্ছা, এবার এতে একটু দিয়ে দেবো টমেটো পিউরি। এক চামচ, 3বারে দিলাম অল্প অল্প করে তুলে, কিন্তু এটা 1 চামচ, 1 টিস্পুন টমেটো পিউরি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তেল ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দেবো জল, সামান্য এতে এবার জল দিয়ে দিচ্ছি। এই জলেতে আসলে কাঁচা লঙ্কাটা সিদ্ধ হতে হবে, আর একটু গ্রেভি থাকবে, সেই জন্য এটা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে পরে আমি কি করছি সেটা দেখাচ্ছি। খুব সিম্পল 2 মিনিটের রান্না, নতুনদের তো খুবই সুবিধা, কিন্তু খেতেও খুব ভালো। ঢাকা দিয়ে দিলাম, জলটা ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি। জলটা ফুটে উঠেছে, এবার এতে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এবার দেব এতে অনেকটা পরিমাণ সর্ষে বাটা। এই সর্ষেটা আমার কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে। আর এতে দিয়ে দেবো এবার সামান্য একটু হাফ চামচ মতো চিনি। চিনিটা কিন্তু এটাতে দিয়ে কষাবো না, যেহেতু সর্ষে বাটা
তাই চিনি এতে দিয়ে কষাবো না, চিনিটা গ্রেভিতেই একেবারে দিয়ে দেবো। ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি। ফুটছে, গ্রেভিটা একটু গাঢ় হয়ে এলে নামিয়ে নেব, তারপরে কি করব দেখাচ্ছি। নুন মিষ্টি ঠিকঠাক মতোই আছে। একটু টমেটো দিলে কি হয়, টেস্টও ভালো হয়, রঙটাও ভালো হয়, আর গাঢ়ও হয়, গ্রেভিটাও গাঢ় হয়। আর গ্রেভিটা ঠিক হয়েছে কিনা জানার জন্য আঁচটা কমিয়ে দেবো। এখন আঁচটা বাড়ানো ছিল, আঁচটা কমিয়ে দিলাম, দেখুন ফোটারিগুলো কমে এসছে, না গ্রেভি আরও কমবে। যারা সর্ষে বাটা বেশি খান, আমি এটা কিন্তু কালো সর্ষে দিয়েছি, যারা সাদা সর্ষে খান তারা সাদা সর্ষে দিয়েও করতে পারেন, একই রকম টেস্ট আসবে, খালি কালো সর্ষের একটু ঝাঁঝটা বেশি থাকে। আর সর্ষেটা আমি বেটে রাখি, সেটা হচ্ছে নুন দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বেটে রাখি, তাহলে পরে কিন্তু এগুলো ফ্রিজে ভালো থাকে। আর কাঁচা সর্ষের তেল এই কারণে দিই, যাতে যে মিক্সির জার তার যে ব্লেডগুলো, সেই ব্লেডের ধারটা যেন বরাবর ঠিক থাকে। সেই জন্য যখনই কিছু বাটা হবে যদি একটু কাঁচা তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়, মিক্সির জারের ধার কমে না। এটা একটা টিপস। আরও কমে আসুক, তারপরে আমি নামিয়ে দেবো। কীভাবে নামাবো দেখাচ্ছি। এবার আমি নামাবো, তার আগে অল্প একটু কাঁচা তেল আমি এতে অ্যাড করে দিলাম। বেশি তেল দিলাম না, কারণ আমরা অ্যাকচুয়ালি ছোটোর থেকে এটা তেল, কাঁচা তেল ছাড়াই খেয়ে এসেছি। ইদানিং আমি রান্নাগুলোতে কাঁচা তেল দিই, তাই তো মায়ের টেস্টটা রাখার জন্য প্লাস আমার নিজের টেস্টও রাখার জন্য এটা দিলাম। তো আমার এটা বেগুনের ঝাল রেডি টু সার্ভ। আসান কুক ট্যুর থেকে এটা করছি। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আমার রান্না কিন্তু এখন শেষ হয়ে গেল, এরপরে অন্য কোনো একটা রেসিপি আপনাদের দেখাবো, সার্ভ করব। এবার সার্ভ করব। আমার বেগুনের ঝাল রেডি টু সার্ভ। ধন্যবাদ। পরের রেসিপিটা আবার দেখবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশানটা ঠিকমতো যাবে।